Palestina, para mí. Palestina. Ah, Palestina. Yeah, this is from. Ah, it's okay. This is for you. ¿Por mí? Sorry. Te quiero. Can you please Viva Palestina. Viva Palestina? Viva Palestina. দিয়েগো ম্যারাডোনার ফিলিস্তিন সমর্থন প্রকাশ্যে ইসরায়েলের নীতির সমালোচনা করেছিলেন ফুটবল কিংবদন্তি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা শুধু মাঠের জাদুকর ছিলেন না, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও তিনি নিজের অবস্থানে স্পষ্টভাবে প্রকাশ করতেন। রাজনৈতিক ও মানবিক নানা বিষয়ে খোলামেলা মন্তব্য করার জন্য পরিচিত এই আর্জেন্টাইন কিংবদন্তি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছিলেন একাধিকবার। একই সঙ্গে তিনি ইসরায়েল সরকারের নীতিও কঠোর সমালোচনা করেছিলেন। ম্যারাডোনা বিভিন্ন সাক্ষাৎকার এবং জনসম্মুখে ফিলিস্তিনের জনগণের প্রতি নিজের সংহতি প্রকাশ করেন। তিনি বলেছিলেন ফিলিস্তিনিদের কষ্ট তাকে গভীরভাবে স্পর্শ করে এবং তিনি তাদের অধিকারের প্রতি সমর্থন জানাতে চান। এই অবস্থান বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে 2012 সালে ফিলিস্তিন সফরের সময় ম্যারাডোনা প্রকাশ্যে ফিলিস্তিন জনগণের পাশে থাকার ঘোষণা দেন। সফরকালে তিনি ফিলিস্তিন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্থানীয় শিশু কিশোরদের সঙ্গে সময় কাটান। সেই সময় তিনি বলেন তিনি ফিলিস্তিনের 1 নম্বর সমর্থক এবং ফিলিস্তিনের মানুষের প্রতি তার ভালোবাসা ও সম্মান রয়েছে। এরপর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ম্যারাডোনার ফিলিস্তিনপন্থী অবস্থান উঠে আসে। তিনি ফিলিস্তিনের মানুষের মানবিক অধিকার ও স্বাধীনতার প্রশ্নে নিজের সমর্থনের কথা জানান। অন্যদিকে ম্যারাডোনা ইসরায়েল সরকারের কিছু নীতি সমালোচনাও করেছিলেন। তিনি বিশেষ করে ফিলিস্তিন ভূখণ্ডে সামরিক অভিযান এবং সহিংসতার বিরোধিতা করেন। তার বক্তব্য ছিল নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং শান্তিপূর্ণ সমাধানের পথে অনুসরণ করা উচিত। তবে উল্লেখযোগ্য বিষয় হলো ম্যারাডোনার সমালোচনা মূলত ইসরায়েল সরকারের নীতি ও সামরিক কর্মকাণ্ডকে কেন্দ্র করেছিল। এটি পুরো ইসরায়েলি জনগণের প্রতি বিদ্বেষ প্রকাশ নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তার বক্তব্যকে রাজনৈতিক অবস্থান এবং মানবিক দৃষ্টিভঙ্গি অংশ হিসেবেই তুলে ধরা হয়েছে। ফুটবল ক্যারিয়ারের বাইরে ম্যারাডোনা কিউবা, ভেনেজুয়েলা এবং লাতিন আমেরিকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ছিলেন। ফলে আন্তর্জাতিক নানা ইস্যুতে তার মন্তব্য প্রায় বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠত। বিশ্লেষকদের মতে ম্যারাডোনা বিশ্বাস করতেন যে বিশ্বখ্যাত ক্রীড়াবিদদের শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, মানবিক সংকটের সময় তাদেরও কথা বলা প্রয়োজন। সে কারণে তিনি বিভিন্ন সময় দরিদ্র এবং বৈষম্যের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তার মৃত্যুর পরও ফিলিস্তিনের অনেক মানুষ ম্যারাডোনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তার ফিলিস্তিন সফরের ছবি ও বক্তব্য নতুন করে আলোচনায় আসে। অনেক ফিলিস্তিন সমর্থকের কাছে তিনি শুধু একজন ফুটবলার কিংবদন্তি নন, বরং একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যিনি তাদের দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। সব মিলিয়ে দিয়েগো ম্যারাডোনা ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছিলেন এবং ইসরায়েল সরকারের কিছু নীতির সমালোচনা করেছিলেন। তবে তার অবস্থানকে সঠিকভাবে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনদের অধিকারের পক্ষে কথা বলেছেন এবং সহিংসতার বিরোধিতা করেছেন। তার মন্তব্যকে পুরো কোনো জাতি বা জনগণের প্রতি ঘৃণা হিসেবে নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক ও মানবিক অবস্থান হিসেবে দেখা উচিত।